ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। আম গাছ এমন একটি গাছ যে গাছে আমরা সারা বছর পরিচর্যা করি। শুধুমাত্র আম গাছ নয়, আজকের ভিডিওতে আলোচনা করা হবে ছাদ বাগানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমস্যা, যেটি শুধুমাত্র শীতকালীন দেখা যায়। আর এই শীতকালীন এই সমস্যাটি যদি আপনি না দেখভাল করে নাভাবে গাছকে প্রোটেক্ট না করতে পারেন, তাহলে কিন্তু আপনার ছাদ বাগানের এই শীতকালীন আম গাছ থেকে শুরু করে অন্যান্য গাছের উপরে যে সমস্যাটি দেখাবে, সেই সমস্যা যদি আপনি দূরীভূত না করতে পারেন, গাছের ফুল আসা, গাছের সালোক সংশ্লেষ হওয়া যেমন বৃদ্ধি হয়ে যাবে, পাশাপাশি গাছের গ্রোথ কিন্তু এক কথায় বন্ধ হয়ে যাবে। তাই চলুন আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, না স্কিপ করে কন্টিনিউ করুন। দর্শক শ্রোতা বন্ধুগণ, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো শীতকালীন বিভিন্ন ধরনের গাছের পাতাতে শুটি মোড এক ধরনের রোগের প্রভাব। এই শুটি মোড রোগ কী? এই শুটি মোড রোগের দুর্প্রভাব থেকে দূর করার জন্য ছাদ বাগানে বিভিন্ন গাছগুলোকে আপনি কি প্রসেস অবলম্বন করবেন এবং এই শুটি মোড কেন হয়, এর থেকে বাঁচার উপায় কী, তো চলুন বিস্তারিত আলোচনা করি। শীতকালে চারিদিকে রুক্ষতায় থাকার জন্য প্রচুর পরিমাণ ধুলোবালি প্রচুর পরিমাণ উড়ে বেড়ায়, আর এই ধুলোবালির মধ্যে বিভিন্ন ফাঙ্গাস, ব্যাকটেরিয়া ঘুরে বেড়ায়। আমাদের ছাদ বাগানে প্রচুর পরিমাণ কুয়াশা বা শিশির হওয়ার জন্য গাছের উপরে প্রচুর পরিমাণ জলের একটা আস্তরণ থাকে, যেটাকে আমরা কুয়াশা বা শিশির বলি। আর এই যে কুয়াশা বা শিশির, এটি যখন গাছের পাতাতে বসে, চারিদিক থেকে ধুলো, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাস, যে ধুলো বাতাসের মধ্যে থাকে, সেগুলো উড়ে এসে গাছের পাতাতে বসে। দীর্ঘদিন ধরে বসতে বসতে এটা কিন্তু গাছের পাতার উপরে একটা লেয়ার বা আস্তরণ তৈরি করে। এই লেয়ার বা আস্তরণ গাছের পাতার উপরে একটা খুব বাজে অবস্থায় বসে যায় এবং গাছের কিন্তু নর্মাল সালোক সংশ্লেষে ব্যাঘাত ঘটে। এইভাবে গাছের পাতার উপরে বসতে বসতে একটা সময় আপনি দেখবেন গাছের পাতার উপরে মোটা পুরু ময়লার আস্তরণ হয়ে গেছে। এই মোটা পুরু ময়লার আস্তরণ যখনই হয়ে যায়, তখনই কিন্তু গাছের সালোক সংশ্লেষ পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায়। আপনি দেখবেন কয়েক মাস ধরে আপনার ছাদ বাগানের গাছের কোনো পরিবর্তন দেখতে পাবেন না, কারণ গাছ কিন্তু খাবার তৈরি করতে পারছেন না। আর এই সমস্যা কিন্তু প্রত্যেক ছাদ বাগানই এই শীতকালে কিন্তু ফেস করে। দর্শক শ্রোতা বন্ধুগণ, এই সমস্যা যদি আপনি দেখেন, তাহলে তৎক্ষণাৎ আপনার ছাদ বাগানে প্রিভেন্টিভ অর্থাৎ ব্যবস্থাপনা নিতে হবে। কি ব্যবস্থাপনা নিতে হবে এটা আপনাকে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত, আপনার ছাদ বাগানের প্রতিদিন পরিষ্কার ঠান্ডা কলের জল, যে সমস্ত গাছের পাতাতে হচ্ছে, পরিষ্কার ঠান্ডা কলের জল ফোর্সলি, অর্থাৎ আপনার যে স্প্রেয়ার আছে যেটাতে আপনি স্প্রে করেন, সেই ফোর্সলি গাছের পাতার উপরে কিন্তু স্প্রে করে দিতে হবে। দ্বিতীয়ত, এই স্প্রেয়ারের সঙ্গে অর্থাৎ এই স্প্রে আপনি অবশ্যই যে জলটা স্প্রে করবেন তার সঙ্গে যদি একটা ভালো মানের ফাঙ্গিসাইড, যেমন ব্লাইটক্স ফাঙ্গিসাইড আপনার দিতে পারেন, তাহলে কিন্তু খুব ভালো হবে। যদিও ব্লাইটক্স প্রতিদিন দেওয়া সম্ভব নয়, আপনি প্রতিদিন জলের স্প্রেটা করবেন এবং আপনি ব্লাইটক্স ফাঙ্গিসাইড আপনি অন্তত 2-3 দিন বাদে বাদে আপনার ছাদ বাগানে দেবেন। তবে সবচেয়ে ভালো হয় একটা প্রসেস করার পরে ব্লাইটক্সটা দিলে। কি করতে হবে, একটা সুতির কাপড় আপনি নেবেন, এই সুতির কাপড় নিয়ে একদম ফার্স্ট সকালে আপনার ছাদ বাগানে আপনাকে আসতে হবে। আসার পরে আপনার ছাদ বাগানের সুতির কাপড়টা দিয়ে গাছের পাতার উপরে এইভাবে কিন্তু একটু ঘষলে দেখবেন পাতাটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। আপনি যদি আপনার নর্মাল হাত দিয়ে ঘষেন, হাতের আঙুল দিয়ে ঘষেন, তাহলে হাতের আঙুলটা দেখবেন একদম নোংরা লেগে যাচ্ছে, অর্থাৎ কত পরিমাণ নোংরা আছে সেটা কিন্তু আপনি অনুভব করতে পারবেন বা বুঝতে পারবেন। তাই সুতির কাপড়টা আপনি ভালো করে একটু ভিজিয়ে নেবেন। ভিজিয়ে নিয়ে যদি সম্ভব হয়, ছোট গাছ হয়ে থাকে, প্রত্যেকটা গাছের পাতাতে কিন্তু এইভাবে কিন্তু স্প্রে করে দেবেন। এতে কি হবে, গাছের পাতার উপরে আস্তরণগুলো একদম পরিষ্কার হয়ে যাবে। এইভাবে পরিষ্কার করার পরে আপনি যদি তারপরে ব্লাইটক্স ফাঙ্গিসাইড দেন, তাহলে কিন্তু খুব ভালো হবে। দ্বিতীয়ত, আপনি এই পরিষ্কার কাজটা আরও ইজিলি করার জন্য
যদি একটু শ্যাম্পু গুলে নেন, অর্থাৎ আমরা মাথাতে চুলের জন্য ব্যবহার করে বিভিন্ন শ্যাম্পু, এই শ্যাম্পুগুলো যদি আমরা যে জলটা, যে সুতির কাপড়টা ব্যবহার করব, সেই কাপড়ে যে জলটা ভিজিয়ে নেব, একটু ভিজিয়ে নেব, সেই জলের মধ্যে একটু শ্যাম্পু যদি আপনারা ভিজিয়ে নেন বা গুলে নেন, সেই জলটাতে বারবার যদি কাপড়টা ভিজিয়ে দিয়ে পাতার উপরে ঘষা যায়, খুব ইজিলি, খুব সহজভাবে কিন্তু এই পাতাটা কিন্তু পরিষ্কার করা যাবে। এছাড়াও যদি না পারেন তাহলে কিন্তু ওই শ্যাম্পুটা জলে গুলে নেবেন, আগে গাছের পাতার উপরে স্প্রে করে নেবেন, তারপরে যে সুতির কাপড়ের কথা বলছে সেই কাপড়টা নিয়ে আপনারা গাছের পাতার উপরে ধীরে ধীরে ঘষবেন, দেখবেন খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। দর্শক, এটাকে কিন্তু আপনারা অবহেলা করবেন না। আম, এই সময় বিভিন্ন ধরনের লেবু বা বিভিন্ন ধরনের জাম গাছে ফুল আসার সময় এই সময়টাই, আর এই সময়টাই কিন্তু এই ব্যাধির সমস্যা ঘটে। এটাকে কিন্তু এক কথায় গাছের ক্যান্সার বলা হয়। তাই এই দূরবদ্ধ ব্যাধি, অর্থাৎ এই দুর্রোগ্য ব্যাধি আপনার ছাদ বাগানে যাতে গাছে না হয়, তার কিন্তু ব্যবস্থাপনা আপনাকেই করতে হবে। তাই এই যে ব্লাইট, আপনাকে গাছের এই যে ব্লাইট রোগ, এই ব্লাইট রোগ কিন্তু আপনাকে ক্ষমা করবেন, এই যে শুটি মোল্ড রোগ, এই শুটি মোল্ড রোগ থেকে কিন্তু গাছকে বাঁচানোর জন্য আপনাকে কিন্তু যে ব্যবস্থাপনা বলছি, এটার ছাড়া আর কোনো উপায় কিন্তু নেই। কোনো ম্যাজিক্যাল ট্রিটমেন্ট নেই যে দিলেই কিন্তু পাতা পরিষ্কার হয়ে যাবে। একমাত্র খুব মুষলধারে বৃষ্টি হলে এটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে। তবে শীতের সময় এটা কিন্তু একদম ইম্পসিবল। বৃষ্টি হলেও খুব অল্প হয় এবং মুষলধারে বৃষ্টি হওয়ার পরিমাণটা খুবই কম। তাই কিন্তু আপনাকে কিন্তু নিজের প্রচেষ্টায় এটা করতে হবে। সমগ্র শীতকালীন হয়তো আপনাকে এটা করতে হতে পারে। ধৈর্য হারাবেন না। আপনি আপনার ছাদ বাগানকে সন্তান সম মনে করেন, তাই আমি মনে করি আমার ছাদ বাগানেও এই সমস্যাটা হয়েছে। আমি আগামী কয়েকটা ভিডিওতে দেখাবো ছাদ বাগানে কিভাবে এই পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হয়, এবং আমি যখন করব আমি আপনাদের অবশ্যই বলবো। তাই ধৈর্য হারাবেন না। গাছগুলোকে বাঁচানোর জন্য, রক্ষা করার জন্য আপনি একমাত্র আর গাছের প্রধান অবলম্বন। তাই গাছগুলোকে বাঁচানোর জন্য গাছের পাশে দাঁড়ান, এবং গাছের এই যে মারাত্মক শুটি মোল্ড রোগ, এর থেকে বাঁচানোর উপায় একমাত্র আপনিই বার করতে পারেন। ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।